আমরা এখন ইন্টিগ্রেশনের এরিয়ার পার্টটা দেখব। সো ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে, এখানে ফার্স্ট অফ অল আমি এক্স অ্যাক্সিসে অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে এঁকে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, অ্যান্ড আমাদের একটা ফাংশন আছে এরকম, যেটাকে আমি বলতেছি এফ অফ এক্স। ওকে, এফ অফ এক্স। সো আমাদেরকে আমি যখন তোমাদেরকে একদম প্রথম দিকে ইন্টিগ্রেশন পড়াইছিলাম তখন বলছিলাম যে এইখানে ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি এরিয়া ইন্ডিকেট করে, ঠিক আছে? দ্যাট মিনস আমরা যদি এই এরিয়াটা বের করতে চাই, এই যে ফাংশন দিয়ে এনক্লোজড এরিয়াটা, মানে এক্স অ্যাক্সিসের সাথে এরিয়া বের করতে চাই, এটা হচ্ছে বেসিক্যালি এই ফাংশনটার ইন্টিগ্রেশন। মানে এই এরিয়াটাকে এক্সপ্রেস করা যায় integration of f of x dx from ধরো আমাদের এই যে লেফট যে সাইডটা এটা হচ্ছে x ইকুয়ালস a তে, আর এই রাইট যে সাইডটা সেটা হচ্ছে x ইকুয়ালস b তে। তাহলে এই এরিয়াটা হচ্ছে a টু b ইন্টিগ্রেশন অফ f of x। আমরা অলরেডি ডেফিনিট ইন্টিগ্রাল করে আসছি, সো আমরা বুঝি যে এটা কীভাবে ইভ্যালুয়েট করতে হবে। এখন আমরা একটু দেখতে চাই এটার পিছনের থিওরিটা, মানে এটা কিভাবে আসলো, মানে কেন ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ফ্রম এ টু বি এই এরিয়াটা ইন্ডিকেট করে। ওকে, সো এখন দেখো আমরা এখানে দেখো আমরা একটা গ্রাফ আঁকবো, যে কোনো একটা আরবিট্রারি একটা ফাংশন, তার একটা গ্রাফ। ধরো এই ফাংশনটা, আচ্ছা, সো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, অ্যান্ড দিস ইজ দ্য ফাংশন ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স। সো আমাদেরকে যদি এখানে এরিয়া বের করতে বলা হয়, আমরা জানি যে এটা যেহেতু একটা কার্ভ লাইন, সো আমরা এখানে ডিরেক্টলি এটার এরিয়া বের করতে পারবো না। আমরা যে কয়টা রেগুলার শেপ জানি, আমরা যেমন একটা রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের এরিয়া জানি, একটা সার্কেলের এরিয়া জানি, যে একটা সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, বাট এখানে আমরা কিন্তু এরকম করতে পারবো না, ঠিক আছে? সো আমাদেরকে যেটা করতে হবে, এটার এরিয়াটা ক্যালকুলেট করার জন্য এই জায়গাটাকে আমাদের অনেকগুলো স্মল সেগমেন্টে ডিভাইড করে নিতে হবে। দেখো আমরা চাইলে এই যে এনক্লোজড এরিয়াটা, এই ফাংশনের জন্য এনক্লোজড এরিয়াটা, সেটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি অ্যাজ এ কালেকশন অফ rectangles. Okay, sorry, as a collection of rectangles. But আমরা দেখতেছি যে কালেকশন অফ রেক্ট্যাঙ্গেলস করেও এটা অ্যাকচুয়ালি খুব বেশি প্রিসাইজ হবে না, কারণ আমাদের এখানে লাইনটা কি কার্ভ। সো আমরা যদি এভাবে ক্যালকুলেট করি আমাদের কিন্তু একটা ইরর দেখা যাবে, মানে আমরা একদম এক্স্যাক্ট অ্যান্সারটা পাবো না। সো আমরা একটা এনক্লোজড এরিয়াকে এরকম অনেকগুলো রেক্ট্যাঙ্গেল অর ট্র্যাপিজিয়াম অর হোয়াট এভার ইউ মে সে, আমরা সেটা দিয়ে এক্সপ্রেস করতে পারবো। সো আমরা যদি এই এরিয়াটা এখন যদি আমরা ধরো এখানে এই এরিয়াটা ক্যালকুলেট করতে চাই, আমাদের যেটা করতে হবে, ধরো আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটা ক্যালকুলেট করি, এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে চিন্তা করো যে ওর একটা সাইড এই যে এইটা হচ্ছে কি একটা ডেল অফ এক্স, আর এই যে হাইটটা, ওর এই হাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়াই, রাইট? দেখো এই হাইটটা হচ্ছে ওর একটা অর্ডিনেট আর কি। সো এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া আমি যদি বলি যে এই এরিয়াটা হচ্ছে একটা স্মল এরিয়া ডেল এ, অ্যান্ড উই ক্যান রাইট ইট অ্যাজ ওয়াই ইন্টু ডেল এক্স। ওকে, বাট আমরা চাচ্ছি এই যে টোটাল যে এরিয়াটা, এটা একদম পারফেক্টলি ক্যালকুলেট করতে। সো দেখো তো এইভাবে যদি আমরা মানে এই কয়টা পিস করি, এখানে আমরা কয়টা পিস করছি 1 2 3 4 5 6 7 8, আমরা যদি 8টা পিস করি তখন আমরা মোটামুটি অ্যাকুরেট একটা ভ্যালু পাই
এই কেসে আমরা যদি আরও বেশি স্প্লিট করতে পারতাম, যেমন ধরো এখানে আমরা যদি আরও লাইন টানতে পারতাম, যেমন এইটা একটা, দেন এইটা একটা, আরও ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করতে পারতাম, তাহলে আমাদের এরিয়াটা আরও বেশি অ্যাকুরেটলি আমরা ক্যালকুলেট করতে পারতাম। সো তুমি বুঝতে পারতেছো যে এইখানে অ্যাকচুয়ালি যত বেশি স্প্লিট করতে পারবো এই এরিয়াটাকে, তত অ্যাকুরেটলি আমরা এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, সো আমরা বুঝতে পারতেছি যে এই আইডিয়াটা অ্যাকচুয়ালি এরকম যে আমাদের এখানে এরিয়াটাকে ইনফাইনাইটটা পিস করতে হবে, কারণ অনলি দেন আমরা একদম অ্যাকুরেটভাবে এরিয়াটা বের করতে পারবো। ঠিক আছে, সো আমরা যদি বলি যে এখানে আমাদের অনলি এখানে আমরা এনটা সেগমেন্টে ডিভাইড করতেছি, সো আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এই যে এরিয়াটা, এই যে টোটাল যে এরিয়াটা, এই এরিয়াটা হবে সামেশন অফ অল দি ডেল এজ, মানে আমাদের এক একটা সেগমেন্টের এরিয়া আমরা বলতেছি ডেল এ, সেটা সামেশন অফ অল দি ডেল এ। ঠিক আছে, যেখানে আমরা টোটাল ইনফাইনাইটটা একদম ফার্স্ট পিস থেকে স্টার্ট করে একদম লাস্ট ইনফাইনাইট নাম্বার পিসটা পর্যন্ত সবগুলোকে অ্যাড করব। ঠিক আছে, আর এখানে এই এনটা হচ্ছে আমার কি ইনফিনিটির কাছাকাছি হবে। অ্যান্ড আমি তোমাদেরকে একদম ফার্স্টের দিকেও দেখাইছিলাম যে এটা যদি ইনফিনিটির কাছাকাছি হয়, তখন এই এক একটা সেগমেন্টের উইথ হয়ে যাবে অলমোস্ট জিরোর কাছাকাছি। দেখো তুমি যদি এখানে ইনফাইনাইটটা পিস করো, তাহলে এক একটা সেগমেন্টের এই যে উইথ ডেল এক্স, এটা কিন্তু অনেক ছোট হয়ে আসবে। ঠিক আছে, সো আমরা জানি অনেক ছোট একটা এক্স, সেটাই অ্যাকচুয়ালি কে ডিএক্স। ঠিক আছে, সেটাই হচ্ছে কি ডিএক্স। অ্যান্ড একটা পজিশনে আমার ফাংশনে এই রেক্ট্যাঙ্গেলের লেংথ, যেমন এইখানে লেংথ হচ্ছে ওয়াই, এখানে আবার এই পজিশনের ওয়াই, সো যে কোনো একটা পজিশনে আমাদের রেক্ট্যাঙ্গেলটার লেংথ হবে ওয়াই অ্যান্ড উইথ হবে ডিএক্স। অ্যান্ড এই জিনিসটাকেই সামেশন করাকে বলে, এই সামেশন করাটাকেই বলা হয় কি ইন্টিগ্রেশন। আমরা অলরেডি জানি যে আমি ফার্স্টের দিকে তোমাদেরকে একদম ফার্স্টের দিকে যখন ইন্টিগ্রেশন পড়েছিলাম তখন বলছিলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি দ্য এরিয়া অ্যান্ড দিস ইজ রিটেন অ্যাজ এফ অফ এক্স ডিএক্স অর ওয়াই ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স অর ওয়াই ডিএক্স। ওকে ওকে এখন আমরা এই ইন্টিগ্রেশন যে এরিয়া ইন্ডিকেট করে এটা বুঝলাম, কারণ এই যে এক একটা পিস হচ্ছে এখানে ডিএক্স অ্যান্ড আমাদের লেংথ হচ্ছে ওয়াই। সো আমরা এইভাবে এই যেমন এই সেগমেন্টটার এরিয়া বের করতেছি, সিমিলারলি আমরা সব সেগমেন্টের এরিয়া বের করে সাম নিলেই অ্যাকচুয়ালি এরিয়াটা বের হবে। ঠিক আছে, সো এখন আমরা দেখব যে এরিয়াটা কীভাবে পুরোপুরি বের করা যায়। সো আমরা এখানে দেখো আবার ইয়া করতেছি, একটা আমরা দুইটা অ্যাক্সিস নিচ্ছি। দেখো এটা আমাদের এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, অ্যান্ড দেন এটা এক্স, এটা ওয়াই, অ্যান্ড আমরা এখানে একটা ফাংশন নিলাম, এরকম একটা ফাংশন নিচ্ছি। সবাই এটা একটু খেয়াল করে দেখবা। ধরো আমাদের এইখানে লেফট যে টার্ম সাইডটা সেটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস এ, আমাদের লেফট সাইড, আর এইটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে এক্স ইকুয়ালস বিতে। ওকে, সো আমাদের এইখানে টাস্ক হচ্ছে এই এক্স ইকুয়ালস এ থেকে এক্স ইকুয়ালস বিতে এরিয়া বের করতে হবে। আমরা ধরলাম এই এরিয়াটা, আমি এখানে একটু কালার দিয়ে দিচ্ছি, আমাদেরকে বলছে এই এরিয়াটা কত, আমরা সেই এরিয়াটা বের করব। আমরা এরিয়াটাকে বললাম ক্যাপিটাল এ। ওকে, এখন এই এরিয়াটা বের করার জন্য আমরা এক কাজ করি, আমরা এখানে একটা লাইন টেনে নিই, আমরা এইখানে একটা লাইন টেনে নিই,
এখানে একটা লাইন টানলাম, আমরা বললাম এই পজিশনটা হচ্ছে এক্স ইকুয়ালস এক্স, ঠিক আছে? মানে এটা ভ্যারিয়েবল, আমরা চাইলে এই লাইনটাকে এইখানেও আঁকতে পারতাম, এখানেও আঁকতে পারতাম, যে কোনো পজিশনে। সো এক্স ইকুয়ালস এক্স এই লাইনটা। এখন আমরা একটা ফাংশন নিচ্ছি, সেই ফাংশনটা এটা হচ্ছে গ্রিন কালারের এ, এটা আলাদা আর এটা আলাদা। সো গ্রিন কালারের এ অফ এক্স, এটা হচ্ছে একটা ফাংশন। আমরা এই ফাংশনটাকে এভাবে ডিফাইন করলাম যে এ অফ এক্স মানে হচ্ছে এরিয়া বিটুইন x equals a to x equals x. দ্যাট মিনস আমরা a of x দিয়ে বোঝাচ্ছি যে x equals a থেকে x equals x এর মধ্যে এরিয়া কত। ওকে, সো এই এরিয়াটাকে আমি এরকম গ্রিন কালার দিয়ে এঁকে দিচ্ছি। দেখো, গ্রিন কালার দিয়ে এঁকে দিই। এই গ্রিন জায়গাটার ভ্যালুই হচ্ছে এ অফ এক্স, মানে তুমি এক্স বলে দিলে আমার এ অফ এক্স ফাংশনটা সিম্পলি তোমাকে এরিয়া বের করে দিবে। ঠিক আছে, সো সেটা আমাদের এই যে গ্রিন এরিয়াটা হচ্ছে এইটা, এইটুকু। এইটুকু হচ্ছে আমাদের গ্রিন পার্টটা। সো আমরা এই গ্রিন পার্টটাকে বলতেছি এ অফ এক্স। দ্যাট মিনস এ অফ এক্স মানে হচ্ছে এক্স ইকুয়ালস এ থেকে এক্স ইকুয়ালস এক্স পর্যন্ত কতটুক এরিয়া এখানে আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু আগে দেখে আসছি যে এইখানে আমরা যদি একটা স্মল উইথ নেই, ধরে যে একটা স্মল উইথ হুইচ ইজ ডিএক্স, একটা স্মল উইথ নেই, তাহলে আর এখানে যদি আমি একটা লাইন সেগমেন্ট এঁকে দিই এইটাই, তাহলে এই স্মল সেগমেন্টটার এরিয়া কতটুকু দেখো তো। আমরা এখানে একটা স্মল সেগমেন্ট নিলাম, এখন এই স্মল সেগমেন্টটার এরিয়া কতটুকু? এই স্মল সেগমেন্টের এরিয়া হচ্ছে এখানে এটার উইথ হচ্ছে ডিএক্স অ্যান্ড এটার হাইট হচ্ছে কি, এই এক্স পজিশনে আমার কোঅর্ডিনেট যত, এই দুইটাই ভ্যারিয়েবল, মানে এক্সও চেঞ্জ হয় ওয়াইও চেঞ্জ হয়। এটা হচ্ছে আমার ফাংশন ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স। সো ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স। এখন এই এ অফ এক্স, তাহলে এ অফ এক্স হচ্ছে এক্স ইকুয়ালস এ থেকে এক্স ইকুয়ালস এক্সের মধ্যে যতটুক এরিয়া সেটা। আর এই যে একটা এরিয়া ক্রিয়েট হয়েছে এটা কি খুবই স্মল একটা এরিয়া, আমরা এই স্মল এরিয়াটাকে লিখতে পারি ডি অফ এ। যত কিছু আছে যেগুলো জিরোর কাছাকাছি বা স্মল সেগুলোকে ডি দিয়ে লেখা হয়। সেই ডি অফ একে আমরা লিখতে পারি ওয়াই অফ ডিএক্স। ডি অফ এ হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স। ঠিক আছে, এখন এখান থেকে তাহলে পরের লাইন আমি কি লিখতে পারি? এখান থেকে আমি পরের লাইন লিখতে পারি যে ডিডি এক্স অফ এ, ডিডি এক্স অফ এ দিস ইজ ইকুয়াল টু ওয়াই, তাই না? দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে আমাদের এরিয়া এর এক্সের সাথে সাথে এরিয়ার চেঞ্জিং রেট সেটা হচ্ছে ওয়াই, মানে আমাদের গিভেন ফাংশন ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স। ওকে, মানে এটাই তো এফ অফ এক্স এর সমান। ওকে, সো এখন আমরা ডিডি এক্স অফ এ সমান ওয়াই লিখতে পারতেছি অ্যান্ড আমরা এটাও বুঝতেছি যে ডি অফ এ এটা ইকুয়ালস হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স। আচ্ছা, সো আমরা এইভাবে তাহলে আমরা বলতে পারি যে আমরা একটু আগে এটা বলে আসছি যে এই এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স এটা মানে হচ্ছে একটা স্মল, এটা মানে হচ্ছে একটা স্মল তোমার এরিয়া এফ অফ এক্স ডিএক্স, সেটাকে আমরা এই যে সামেশন করতেছি সো দ্যাট আমরা পুরো এরিয়াটা পেয়ে যাই। ঠিক আছে, আমরা তো জানি যে এফ অফ এক্স ডিএক্স আর ওয়াই ডিএক্স এটা হচ্ছে একটা স্মল এরিয়া। সো আমরা সবগুলোকে সামেশন করার জন্য ইন্টিগ্রেশন ইউজ করতেছি। সো এখানে আমরা
এই যে ইন্টিগ্রেশনের লিমিট এ অ্যান্ড বি দেই, এটা বোঝাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এ থেকে বি এর মধ্যে এরিয়া বের করতে যাচ্ছি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা এইটা দিয়ে বোঝাচ্ছি যে মানে জাস্ট এটা দিয়ে বোঝাচ্ছি আমরা এ থেকে বি এর মধ্যে কতটুকু এরিয়া আছে, মানে এই যে ভায়োলেট কালারের রিজিয়নটা, ম্যাজেন্টা কালারের রিজিয়নটা, সেটা। এখন আমরা একটু চিন্তা করি যে এই এফ অফ এক্স ডিএক্স ফ্রম এ টু বি, এখন এইটা মানে হচ্ছে এরিয়া, আর আমরা এরিয়ার জন্য আগে থেকেই একটা ফাংশন লিখে রাখছি হুইচ ইজ এ অফ এক্স, যেখানে তুমি এক্স বলে দিবা, ও তোমাকে এ থেকে এক্সের মধ্যে এরিয়া বের করে দিবে। তাহলে তুমি চিন্তা করো তো যে এইটা যদি আমাদের এই এরিয়াটা হয় পুরোটা, তাহলে এই এরিয়াটা অ্যাকচুয়ালি কী? এই এরিয়াটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে এরিয়া মাইনাস এ থেকে এ এর মধ্যে এরিয়া। মানে আমরা এইভাবে লিখতে পারি, এ থেকে বি এর মধ্যে, মানে এক্স ইকুয়ালস স্মল এ থেকে বি এর মধ্যে এরিয়া কত, মাইনাস এ ইকুয়ালস স্মল এ থেকে স্মল এর এরিয়া কত, ঠিক আছে? অ্যান্ড আমরা জানি যে এইটা হচ্ছে 0, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি আসবে ক্যাপিটাল এ অফ বি। ওকে, সো এইটাই হচ্ছে এরিয়ার কনসেপ্ট, যে আমাদের যদি যে কোনো একটা ফাংশন দিয়ে বলে যে এইখান থেকে এইখানে এরিয়া কত, এই এরিয়াটা কত, যেখানে এই সাইডটা হচ্ছে এ আর এই সাইডটা হচ্ছে বি, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই ফাংশনটা যদি ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স হয়, তাহলে এই এরিয়াটা হবে এ থেকে বি এর মধ্যে তোমার এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। অ্যান্ড এটাই কিন্তু একটা রিজন যে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল পড়ার সময় দেখছি যে এই এফ অফ এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেট করে যেটাই আসুক, ক্যাপিটাল এফ অফ এক্স আসুক, আমরা কেন একবার আপার লিমিট বসাই অ্যান্ড একবার লোয়ার লিমিট বসাই? কারণ এই যে ক্যাপিটাল এফ অফ এক্স, এইটাই হচ্ছে এই এরিয়াটা। তো আমরা অ্যাকচুয়ালি এরিয়া ফাংশনে একবার রাইট লিমিটটা বসাচ্ছি আর একবার লেফট লিমিটটা বসায় মাইনাস করতেছি, ঠিক আছে? তো এইটাই আমাদের রিজন যে কেন একটা ডেফিনিট ইন্টিগ্রালে আপার লিমিট একবার বসাতে হয়, দেন মাইনাস লোয়ার লিমিট বসাতে হয়, কারণ আমরা এরিয়া বের করতেছি এখানে, ঠিক আছে? এখন জিনিসটা বেশ ক্লিয়ার হওয়ার কথা। ওকে, সো আই হোপ সবাই বুঝতে পারছো, বা এই লাইন থেকেও তুমি একভাবে বুঝতে পারো যে এখানে যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করো, তাহলেই কিন্তু তুমি টোটাল এরিয়াটা পাবো সামেশন। অ্যান্ড এই লিমিট দেওয়ার পর কেন আমার একবার আপার লিমিট ইন্টিগ্রেশনটা করে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হয়? কারণ এখানে এই টোটাল এরিয়াটাকে আমরা অলরেডি এ ফাংশন দিয়ে ইন্ডিকেট করে রাখছি, যেটা হচ্ছে এক্সের ভ্যালু দিলেই ওই পর্যন্ত এরিয়া কতটুক সেটা বের করে দেয়। সো আমরা একবার এ বি বসাবো আর একবার এ বসাবো। এই কেসে এ হচ্ছে 0, সো এটা। বাট এমনিতে আমাদেরকে যদি বলা হয় তাহলে আমরা এইভাবে লিখব, ঠিক আছে, যে এরিয়া হচ্ছে ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ। ঠিক আছে, সো আই হোপ সবাই বুঝতে পারছো। ওকে, এখন তার মানে একটা ফাংশনের এরিয়া বের করার জন্য, আচ্ছা একটু ওয়েট, আমি এইটা একটু মুছে দিই, এটা দরকার নেই এই লাইনটা। সো আমরা এখন বুঝতে পারলাম যে কোনো একটা ফাংশনের এক্স অ্যাক্সিসের সাথে এনক্লোজড এরিয়া বের করার ওয়ে হচ্ছে খুবই সিম্পল। আমাকে এই ফাংশনটা কত থেকে কতর মধ্যে এরিয়া বের করতে হবে, এই ফাংশনটার কত থেকে কতর মধ্যে এরিয়া বের করতে হবে সেটা তোমাকে বলে দেওয়া হবে যে এ থেকে বি। তুমি যেটা জাস্ট করবা যে এখানে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করবা অ্যান্ড লোয়ার লিমিট হিসেবে আর আপার লিমিট হিসেবে এই দুটা বসাই দেবা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। সো এখানে এই এরিয়াটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ফ্রম এ টু বি। এটা কিন্তু জাস্ট সামেশনের আইডিয়া থেকে আসছে, যে আমরা অ্যাকচুয়ালি এখানে এটাকে অনেকগুলো পিস করে করে সাম করতে করতে এইটা বের করতেছি। ওকে, সবাই কি বুঝতে পারছো? ওকে, এখন আমরা দেখব যে একটা এরিয়া বের করে দেখি, ঠিক আছে। যেমন ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে এরকম
আমরা একটা এরিয়া বের করে দেখি। ধর একটা লাইন আছে y equals x, y equals x একটা লাইন, y equals x। এখন এই y equals x এর আমরা ধরো এই x equals 0 থেকে এইখানে এরিয়া কত সেটা বের করতে চাই। আচ্ছা, এই সাইডটার এরিয়া কত বলা আছে, এটা x equals a। সো আমরা জানি যে এটা যদি y equals x হয় তাহলে এইটাও a, কারণ y equals x যেহেতু, তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a, a, অ্যান্ড তার মানে অর্ডিনেটও a, সো এই লেগটা a। সো আমরা এখান থেকে আগে থেকে যেহেতু ট্রায়াঙ্গেলের এরিয়া জানি, আমরা এরিয়া ইকুয়ালস লিখতে পারবো, এরিয়া ইকুয়ালস লিখতে পারবো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হুইচ ইজ হাফ a স্কোয়ার। এখন আমরা যদি এটা আরেকভাবে ইন্টিগ্রেশন দিয়ে বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এটা কি অনেকগুলো পিসে ডিভাইড করতে হবে। মানে আমরা অলরেডি জানি যে এই এরিয়াটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ দ্য ফাংশন y ইন্টু dx ফ্রম, এখানে লেফট লিমিট হচ্ছে 0 টু a। সো এখানে y সমান যদি বসাও, দেখো y গিভেন ফাংশন y ইকুয়ালস হচ্ছে জাস্ট x, সো এটা হচ্ছে x dx, অ্যান্ড এটা তোমার লেফট লিমিট হচ্ছে লোয়ার যে লিমিট সেটা হচ্ছে 0, আর আপার যে লিমিট সেটা হচ্ছে a, অ্যান্ড x dx এটাকে ইন্টিগ্রেট করলে আসবে x স্কোয়ার ওভার 2, সো এটা আসতেছে 0 টু a, অ্যান্ড এইটাই হচ্ছে সেই ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়। আমরা যেমন দেখছিলাম যে ddx অফ a, মানে এরিয়া হচ্ছে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের মেইন ফাংশনটা পাওয়া যায়। সো এই হচ্ছে সেই এরিয়া ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করে আমাদের এই যে মেইন গিভেন ফাংশনটা পাওয়া যাবে, ঠিক আছে। অ্যান্ড এইটাই হচ্ছে সেই a অফ x, যাতে একবার আপার লিমিটটা বসাতে হবে আর একবার এই লোয়ার লিমিটটা বসাতে হবে। সো এখানে আমি যদি বসাই তাহলে পাবো a স্কোয়ার বাই 2। দেখো সেম অ্যান্সার আসছে। সো আমরা একটা এরিয়া বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে জাস্ট ওই ফাংশনটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে উইথ প্রপার লিমিট। আচ্ছা, আমরা এবার আরেকটা ভালো এক্সাম্পল দেখব। ধরো এখানে x অ্যাক্সিস অ্যান্ড y অ্যাক্সিস, অ্যান্ড আমরা এখানে একটা প্যারাবোলা আঁকতেছি যেটা হচ্ছে y ইকুয়ালস x স্কোয়ার, এটা y ইকুয়ালস x স্কোয়ার, অ্যান্ড আমাদেরকে বলা হলো যে এটা ধরো x ইকুয়ালস 3, অ্যান্ড এই সাইডটা হচ্ছে x ইকুয়ালস 1। আমাদেরকে বলা হলো এই এরিয়াটা কত, এই এরিয়াটা বের করার জন্য আমাদের এই যে গিভেন ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার গিভেন ফাংশন, মানে এটা হচ্ছে এক একটা লেংথ আর এক একটা উইথ dx, অ্যান্ড উই ইন্টিগ্রেট ইট ফ্রম 1 to 3, অ্যান্ড এটাকে ইন্টিগ্রেট করলে আমরা এই এরিয়াটা পেয়ে যাব। এরিয়াটা হবে x কিউব ওভার 3 equals 3 cube minus 1 cube divided by 3. সো এটাই এত স্কোয়ার ইউনিট হচ্ছে আমার অ্যান্সার। এত স্কোয়ার ইউনিট। আচ্ছা, এবার আমরা একটা সার্কেলের এরিয়া বের করে দেখবো যে আসলে এটা পাই আর স্কোয়ার আসে কিনা। আমরা তো আজীবন পাই আর স্কোয়ার হবে এটা মুখস্থ করে আসছি, এবার আমরা এটা একটু প্রুফ করি। সো দেখো এখানে আমাদের একটা সার্কেল আছে, ধরো এরকম, অ্যান্ড এটা সেন্টার হচ্ছে 0,0-তে। আমরা অলরেডি জানি যে একটা সার্কেলের ইকুয়েশন কীরকম হয়, হচ্ছে 0,0, অ্যান্ড এটার রেডিয়াস হচ্ছে সে 5। ওকে, সো এটার ইকুয়েশন হবে x স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার ইকুয়ালস 5 স্কোয়ার, আচ্ছা 5 স্কোয়ার না, আমরা ধরো এটাকে আর দিই, এটা হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার। সো আমরা চাচ্ছি এই এরিয়াটা বের করতে, এই পুরো সার্কেলের এরিয়াটা বের করতে। এখন আমরা আমাদের ইন্টিগ্রেশনের বেসিক ল হচ্ছে যে একটা ফাংশন থাকবে এফ অফ এক্স, আমাদের জাস্ট সেটাকে ইন্টিগ্রেট করতে হবে। বাট এটা কিন্তু ফাংশন না, এটা একটা রিলেশন। দ্যাট মিনস আমাদের ওয়াই ইকুয়ালস সামথিং আকারে এটাকে লিখতে হবে। সো আমরা যদি এখানে সাইড চেঞ্জ করি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস তাহলে আসবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড আমরা যদি এখানে রুট নেই তাহলে পাবো প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার মানে হচ্ছে এই যে শুধু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা মানে হচ্ছে এই উপরের পার্টটা, আর এই যে মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেটা হচ্ছে এই নিচের পার্টটা। এই দুইটা একসাথে মিলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। সো এখন দেখো আমাদের সার্কেল জিনিসটা কিন্তু সিমেট্রিক। আমরা যদি জাস্ট এই উপরের এরিয়াটা বের করি, এই যে এই এরিয়াটা বের করি, তাহলেই কিন্তু আমরা টোটাল এরিয়াটা বের করতে পারবো। জাস্ট এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? সো এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাবো। আর এখন দেখো এই ওয়াই, এইটা কোনো ফাংশন না, ঠিক আছে? এটা ফাংশন না, কারণ আমরা জানি ফাংশনের তোমার এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটাই ভ্যালু থাকে। বাট এইটাকে রুট করার পর আমরা যে দুইটা সেগমেন্ট পাইছি, ওয়াই ইকুয়ালস একটা পাইছি রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড আরেকটা সেগমেন্ট পাইছি ওয়াই ইকুয়ালস রুট ওভার মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুইটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে কিন্তু ফাংশন, কারণ এই যে এই একটা সার্কেলের সার্কেলের উপরের পার্টটা এটা একটা ফাংশন, আবার একটা সার্কেলের নিচের পার্ট আলাদাভাবে একটা ফাংশন, ঠিক আছে? বাট পুরোটা একসাথে একটা ফাংশন না। সো আমরা এই উপরের ফাংশনটার যদি এরিয়া বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা টোটাল এরিয়া বের করতে পারি। সো উপরের ফাংশনটার এরিয়া কত, মানে এইটুকের এরিয়া কত? উপরের ফাংশনটা হচ্ছে এই যে এইটা, উপরের সেগমেন্টের ইকুয়েশন হচ্ছে এইটা। সো এইটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। ওকে, সো এটা ইন্টিগ্রেশন হবে এরকম যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এখন আমাদের একটু লিমিটটা খেয়াল করতে হবে। লিমিটটা হচ্ছে এই পয়েন্টটা দেখো আর কমা 0, কারণ রেডিয়াস যদি আর হয়, আর এই পয়েন্টটা দেখো এটা হচ্ছে মাইনাস আর কমা 0। সো এখানে এক্সের লিমিট কত থেকে কত? এখান থেকে এখানে গেলে এক্সের লিমিট কত থেকে কত? মাইনাস আর থেকে আর। সো আমাদের এই লিমিটটা হবে মাইনাস আর টু আর। এইটাই হচ্ছে আমাদের হাফ অফ এরিয়া, কারণ এটা টোটাল এরিয়ার হাফ। সো হাফ অফ এরিয়া অফ সার্কেল, দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স ফ্রম মাইনাস আর টু আর। সো এটাকে আমি চাইলে লিখতে পারি ওয়াই হচ্ছে দেখো রুট ওভার, তুমি নিচেরটা দিয়ে করলেও কিন্তু একই আসবে, মাইনাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, অ্যান্ড এখানে এইটা মাইনাস আর টু আর। সো এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা এই সার্কেলের এই হাফ এরিয়াটা পেয়ে যাবো। দেন ওইটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল এরিয়া। এখন দেখো এখানে এটা সলভ করার জন্য আমরা ইন্টিগ্রেশন থেকে অলরেডি জানি যে এখানে এক্স ইকুয়ালস আর সাইন থিটা অ্যাজিউম করতে হবে, আর সাইন থিটা আমরা অ্যাজিউম করতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি ডিএক্স ইকুয়ালস আর কস থিটা ডি থিটা। সো এখানে আমরা যদি ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা চেঞ্জ করে ফেলি, আর আমাদের এখানে লিমিটটাও চেঞ্জ করতে হবে। সো যদি এক্স থাকে, আর ফাইনালি আমরা এটাকে ধরতেছি, এটাকে আমরা থিটা ভ্যারিয়েবল নিয়ে যাচ্ছি। সো যখন এক্সের ভ্যালু মাইনাস আর, তখন দেখো এটা যদি মাইনাস আর হয় তখন থিটার ভ্যালু মাইনাস পাই ওভার 2। আচ্ছা, আমি এভাবে না করে আরেকটা ওয়ে দেখাই যে এই এরিয়াটা এই মাইনাস আর থেকে আর, এই যে এইখান থেকে এই এরিয়াটা টোটালটা, এটা আবার কি এই সাইডটা আর এই সাইডটাও কি সিমেট্রিক। সো আমাদের অ্যাকচুয়ালি জাস্ট এই এরিয়াটা বের করাটাই ইনাফ, মানে 1/4 এরিয়া বের করে আমরা যদি সেইটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমাদের জন্য আরও সহজ হবে। সো আমি এইভাবে লিখি যে আমরা অ্যাকচুয়ালি 1/4 এরিয়া অফ সার্কেল বের করতেছি। সো তখন আমার লিমিটটা দেখো 0 থেকে, এই যে এখানে 0,
আর এখানে আর। সো এক্সের ভ্যালু 0 থেকে আর এর মধ্যে হবে লিমিট। সো এখানে আমি লোয়ার লিমিটটা এখন চেঞ্জ করে, তুমি যদি ওইভাবে করো একই, বাট আমি আরও ইজিলি দেখাচ্ছি, মানে আমরা সিমেট্রিক কাজে লাগাবো। সো 0 থেকে আর করো, তাহলে এটা আরও ইজিলি বের হবে। সো এখন আমরা এই যে জানি লিমিট কীভাবে কনভার্ট করতে হয়। এখানে এক্সের ভ্যালু যখন 0, তখন থিটার ভ্যালুও 0। দেখো এখানে এক্স সমান 0 বসাও, থিটা 0 আসবে। আর এক্সের ভ্যালু যখন আর, তখন থিটার ভ্যালু π/2। এখন এইখানে এই ইন্টিগ্রেশনটাকে তাহলে আমি লিখতে পারি যে 0 থেকে π/2 অফ, আর এই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে আর কস থিটা, অ্যান্ড ডিএক্স হচ্ছে আর কস থিটা ডি থিটা। সো এটাকে আমি লিখতে পারি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা, অ্যান্ড এইটাকে ইন্টিগ্রেট করলে কী আসে তোমরাই জানো, আর স্কোয়ার বাই 2, অ্যান্ড হাফ কস স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, যেটাকে ইন্টিগ্রেট করলে আসবে থিটা প্লাস সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। অ্যান্ড এইখানে আমাদের লিমিট বসাতে হবে। লিমিট যদি বসে 0 to π/2, অ্যান্ড তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এখানে যদি একবার π/2 বসাই, তাহলে এখানে পাবো π/2, আর এখানে যদি π/2 বসাই তাহলে আসবে এই সাইন π/2 আসবে 1, কস π/2 আসবে 0। সো এটা আর লিখবো না। আবার মাইনাস থিটাতে যদি 0 বসাও 0, আর সাইন থিটাতে যদি 0 বসাও 0। সো এটা আসবে কত, দেখো πr²/4। অ্যান্ড আমরা এটা কিসের এরিয়া বের করছি, আমরা 1/4 অফ দ্য সার্কেল সেটার এরিয়া বের করছি। তাহলে মেইন এরিয়া কত টোটাল সার্কেলের, এটার 4 টাইমস, উইচ ইজ πr²। সো দেখো এই যে আমরা সার্কেলের এরিয়া যে πr² হয় সেটা প্রুফ করলাম। ওকে, সো সার্কেলের এরিয়া πr²। এইভাবে আমরা সব এরিয়া, যে কোনো শেপের এরিয়া বের করতে পারবো। সো তোমাদের জন্য একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে তোমরা এটা আমাকে মেসেজ দিয়ে জানাবা যে এখানে একটা সাইন কার্ভ আছে, এই একটা আর্কের সাইন কার্ভের একটা আর্কের এরিয়াটা কত, এই এরিয়াটুক কত। সো এইটা তোমাদের জন্য একটা টাস্ক থাকবে। ওকে, আর আরেকটা টাস্ক থাকবে, এটা হচ্ছে টাস্ক 1। সবাই এটা আমাকে মেসেজ দিয়ে জানাবা। আর টাস্ক 2 হচ্ছে এখানে আমাদের একটা প্যারাবোলা, আমরা জানি এই টাইপের একটা প্যারাবোলার ইকুয়েশন হয় y² = 4ax, বাট আমি এখানে তোমাদেরকে দিচ্ছি y = √4ax, মানে y² = 4ax হচ্ছে পুরাটা, আর y = √4ax মানে হচ্ছে জাস্ট এইটুকু। ঠিক আছে, সো তোমাদের টাস্ক হচ্ছে যে এখানে এই যে y² = 4ax এই প্যারাবোলাটার এইখানে এই যে আমরা জানি থাকে উপকেন্দ্রিক লম্ব বা লেটাস রেক্টাম। তো তোমাদের এই যে লেটাস রেক্টাম দিয়ে কতটুক এরিয়া এখানে এনক্লোজড হয়েছে সেইটা বের করে আমাকে জানাতে হবে। ঠিক আছে, সো এই দুইটা তোমাদের জন্য টাস্ক, আর এই দুইটা আজকের মধ্যেই একটু আমাকে মেসেজে জানানোর ট্রাই করবা। ওকে, সো y² = 4ax এই গ্রাফে এই লেটাস রেক্টাম, এটা হচ্ছে লেটাস রেক্টামের সাথে এই প্যারাবোলাটা কতটুকু এরিয়া এনক্লোজ করে আছে সেটা বের করবা। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আমরা নেক্সট পার্টে আমরা এরিয়ার আরও কিছু অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টিগ্রেশনের আরও কিছু অ্যাপ্লিকেশন দেখব।